বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালের আগামী এপিসোডে দেখানো হবে তেজ সুধার বাসরে সুধা গান গায়, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। সুধার গান শুনে সকলেই যখন মুগ্ধ, সেই মুহূর্তেই তেজের ফোনে কল আসে। ইমন তেজকে বারবার কল করছে, আর তেজ তখন ইমনের কল পেয়ে বাহিরে চলে আসে। ইমন তখন পিছন থেকে তেজকে জড়িয়ে ধরে। তেজ বলে, এ কি করছো তুমি? ইমন বলে, আমি জানতাম তেজ, আমি জানতাম আমার ফোন পেলে তুমি অবশ্যই আসবে। আর আমি এটাও জানি সুধার মতন মেয়েকে তুমি কখনো ভালোবাসতে পারবে না তেজ, কখনো না। এই বলেই এমন তেজকে জড়িয়ে ধরে। তেজ প্রথমে 2-3 বার বাধা দিল, পরে তেজ কেমন জানি শান্ত হয়ে যায়। হয়তোবা এত ঝড়ঝাপটে পেরিয়ে ক্লান্ত হয়ে ইমনের বুকেই ঠাঁই খুঁজছে তেজ। এদিকে সুধাও তেজের খোঁজে বাহিরে চলে আসে, আর ইমন আর তেজকে এমন ক্লোজ অবস্থায় দেখে নেয়। তো বন্ধুরা, তেজ তো খুব বড় বড় লেকচার দিল সুধা তার জীবনের অতীত গোপন করেছে। সুধা বলতে চেয়েছিল, অথচ তেজ কিন্তু তার জীবনের এত বড় একটা অতীত বলতেই চায়নি। সুধার বিয়ে হয়েছিল, সে একজন ডিভোর্সি, তাই সমাজ তাকে কলঙ্কের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অথচ তেজ ইমনকে এতটা গভীরভাবে ভালোবাসতো, কিন্তু শুধুমাত্র তাদের বিয়ে হয়নি বলেই তারা কলঙ্কিত হয়নি। একজন মেয়ে ডিভোর্সি হয়ে গেলে সে পাপিষ্ঠা হয়ে যায়, আর বিবাহিত পুরুষ যখন অন্য মেয়েকে জড়িয়ে ধরে সেটা বুঝি পাপ নয়? আশা করছি আগামী এপিসোডে সুধা তেজের মুখের ওপরেই সত্য কথাগুলো বলতে পারবে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।